রাধে রাধে বন্ধুরা, এই দেখুন পুজো করা হয়ে গেছে। সব কাজকর্ম করে পুজো করে জপ করে ঠাকুরের বাটাটা ছিল এই তুললাম, কেন ঠাকুরের বাটা দিয়ে জপ দিয়ে আমি কি করলাম, বসে থাকবো 40 মিনিট। আমি 40 মিনিট আধ ঘন্টা পরে ঠাকুরের বাটা তুলি, কেন সঙ্গে সঙ্গে ঠাকুরের বাটা তুলতে নেই, তাই 40 মিনিট আধ ঘন্টা রাখি। 40 মিনিট না রাখতে পারলেও আধ ঘন্টা রাখার চেষ্টা করি। দিয়ে ঠাকুরের বাটা তুলে ঠাকুরের বাটা ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমি আধ ঘন্টা বসে থাকবো কেন, দিয়ে সজনা ডাঁটা আলু কেটে তরকারি বসিয়ে দিয়েছি। এই দেখুন কুকারে ভাত চাপিয়ে দিয়েছি। আমরা তো আলু সেদ্ধ প্রতিদিন দিতেই হবে, কেন মা আলু সেদ্ধ ছাড়া খাবে না, যতই তরকারি হোক যাই মাকে আলু সেদ্ধ দিতেই হবে। এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে, যেখানে সজনা ডাঁটা আলু তরকারি, দেখুন সজনা ডাঁটা আলু তরকারি বেগুন দিয়ে করছি। আমরা বেগুনটা একটু ভেজে রাখি, কেন বেগুনটা ভেজে না রাখলে খেতে ভালো লাগে না, আর তরকারির সঙ্গে গলে গেলে ভালো লাগে না। ওই জন্য বেগুনটা একটু ভেজে রেখে দিয়েছি আগে। দিয়ে এই যে সজনা ডাঁটা আলু তরকারি, এই দেখুন একটু শুকনো শুকনো করবো, আমাদের মা আবার ঝোল খেতে চায় না, দিয়ে একটু শুকনো শুকনো করবো। আলুটা সেদ্ধ হয়নি, এখন একটু হবে, ঢাকা দিয়ে দিই, একটু গ্যাসটা কমিয়ে দিই। দিয়ে এই রান্না হবে আমাদের। দিয়ে আমি এখন টিফিন করিনি, এবার টিফিন করব, কাপড় মিলবো, এই যে দিয়ে তারপরে দোকানে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।